মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট উইদাউট পিসি পার্ট 2। গত পর্বে আমরা আমাদের এনভায়রনমেন্টটি সেট আপ করেছিলাম এবং বাই ডিফল্ট একটি হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রান করেছিলাম। তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বিষয়টা এমন না যে একদিন শিখাই দিলাম আর আপনারা উড়াধুরা অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করলেন, বিষয়টা এমন না। এটা শেখার জন্য ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে পরবর্তী ধাপে এগোনোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা এখানটায় ছিলাম। এখানে দেখেন মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এগুলো আমরা এখান থেকে নিয়ে রাখছিলাম। তো যাই হোক, এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এটাকে ক্লোজ করে দেব এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল এটাকে ক্লোজ করে দেব। আমাদের সামনে থাকলো কি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। আমি গত পর্বেই আপনাদেরকে বলেছিলাম আমাদের অ্যাপের ডিজাইনের জন্য এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এটা আমাদের কাজে লাগবে। তো আমরা একটা কাজ করি, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ভিউ। এই টেক্সট ভিউটাকে আপাতত আমি কাট করে রাখতেছি। এইটাকে সিলেক্ট করে কাট করে রাখি। কাট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এই দেখেন এখানে লেখা রয়েছে লিনিয়ার লেআউট এবং এই লিনিয়ার লেআউটটা শেষ হয়েছে এখানে। এখানে দেখেন একটি লিনিয়ার লেআউট শুরু করার জন্য আমরা কি করি, একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব। দেওয়ার পর এখানে দেখেন লিখব লিনিয়ার লেআউট। লিনিয়ার লেখার সাথে দেখেন সাজেশনে চলে আসছে লিনিয়ার লেআউট। এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আবার যদি আমরা এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেই, দেখেন অটোমেটিকলি আমাদের লিনিয়ার লেআউটটাকে শুরু এবং শেষ হয়েছে। এখানটা যেমন শুরু হয়েছিল এবং এই যে এখানটায় শেষ হয়েছিল, দেখেন এর সেমভাবে এখানটায় শুরু হয়েছে এবং শেষ হয়েছে। এবং এর এই দেখেন এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটার মাঝখানে কিছু লাইন কোড লেখা ছিল, কিছু লাইন কোড। এই যে এই দেখেন এই কোডগুলো লেখা রয়েছে এটার ভিতরে আর এটা ছিল এমনভাবে রয়েছে। আসুন এই বিষয়টা একটু বুঝি, এই কোডগুলো আসলে কি। এটা কেটে দেই। দেওয়ার পর দেখেন এই যে লিনিয়ার লেআউটটা শুরু হয়েছে। আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের লেআউটের প্রয়োজন পড়তে পারে, যেমন লিনিয়ার লেআউট, কনস্ট্যান্ট লেআউট, রিলেটিভ লেআউট ইত্যাদি। তো এখানে দেখেন এই যে এই লাইনটা আমাদের বোঝার কিছু নাই। এখান থেকে এইটুকু আমাদের আপাতত বোঝার কিছু নেই। এগুলো আমাদেরকে বাই ডিফল্ট ওরা দিয়ে দিবে। আমরা যখন একটি প্রজেক্ট ক্রিয়েট করব তখন এই লাইনটুকু আমাদের ওরা বাই ডিফল্ট দিয়ে দিবে। তারপরে দেখেন লেখা রয়েছে লেআউট ওয়েট ম্যাচ প্যারেন্ট। আচ্ছা, এই লেআউট ওয়েটটা কি? এই দেখেন আমরা যে গত পর্বে একটি অ্যাপ ইনস্টল করেছিলাম, এই অ্যাপের দেখেন একটি সাদা অংশ, পুরো একটি সাদা অংশ, এটা হচ্ছে এই অ্যাপের একটি লেআউট। এটা হচ্ছে এই অ্যাপটার লেআউটটার ওয়েট অর্থাৎ ডানে বামে চওড়া পাশে এই ওয়েটটা কতটুকু ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে। এখানে ম্যাচ প্যারেন্ট মানে ফুল স্ক্রিন এবং নিচে দেখেন লেখা আছে অ্যান্ড্রয়েড লেআউট হাইটটাও দেওয়া আছে কি ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ পুরো স্ক্রিনটা জুড়ে এই লিনিয়ার লেআউটটা থাকবে। এই লিনিয়ার লেআউটটা পুরো স্ক্রিনটাকে দখল করে রাখবে। এবং দেন দেখেন তারপরে লেখা আছে অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি সেন্টার, অর্থাৎ আমরা এখানটায় যে লেখাগুলো লিখবো, এখানে যেমন একটু আগে ছিল, এই দেখেন টেক্সট ভিউটাকে পেস্ট করে দেই। এই টেক্সট ভিউটা ছিল কি হ্যালো ওয়ার্ল্ড নামে একটি টেক্সট লেখা ছিল। এই টেক্সটটা কোথায় থাকবে, অর্থাৎ এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে যা কিছু লেখা থাকবে এগুলো সবগুলোই সেন্টারে চলে যাবে, অর্থাৎ অ্যাপের মাঝখানে। দেখেন এখানে দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা কি পুরো অ্যাপটার মাঝখানে রয়েছে। পুরো স্ক্রিনটার মাঝখানে কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? এই দেখেন এখানে যে লেখা অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি সেন্টার, এই সেন্টারটা দেওয়ার ফলেই আমরা আমাদের এই লেখাটা মাঝখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে এই সেন্টার কথাটাকে চেঞ্জ করে দিয়ে অন্য কিছু দেই, যেমন স্টার্ট দেই, এস লেখার সাথে সাথে দেখেন সাজেশনে আমাদেরকে স্টার্ট দিয়েছিল। এখানে ক্লিক করে আমি স্টার্টটা নিয়ে নিলাম। স্টার্ট দিয়ে যদি আবারও আমরা রান করি,
অলরাইট, এবার দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটি একদম কর্নারে অর্থাৎ শুরুতে চলে আসছে স্টার্ট দেওয়ার ফলে। আবার দেখেন টুল কনটেক্সট, এটা দেওয়া আছে মেইন অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি নামে যে জাভা ক্লাসটা রয়েছে এই ক্লাসের XML ফাইলটা এখান থেকে আমরা এডিট করতেছি। এর জন্য এটা কি লেখা আছে ডট মেইন অ্যাক্টিভিটি। দেন দেখেন এখানে রয়েছে কি টেক্সট ভিউ। এই টেক্সট ভিউটাকে একটু খেয়াল করেন, এই টেক্সট ভিউটার দিকে একটু খেয়াল করেন। দেখেন টেক্সট ভিউটা শুরু করছে কিভাবে, এই দেখেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু এবং লেখা টেক্সট ভিউ, দেন শেষ হয়েছে দেখেন কিভাবে স্ল্যাশ দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দেখেন টেক্সট ভিউটাকে শেষ করা হয়েছে। তো আমরা আপাতত এই টেক্সট ভিউটাকে কেটে দিই, আবার কেটে দেওয়ার পর এখানে কি থাকলো, শুধু লিনিয়ার লেআউটটা থাকলো। তো আপনাদেরকে আগেই বললাম অ্যাপ তৈরির সময় বিভিন্ন ধরনের লেআউটের প্রয়োজন পড়ে, কনস্ট্যান্ট লেআউট, রিলেটিভ লেআউট, লিনিয়ার লেআউট। প্রত্যেকটি লেআউটের কাজ আমরা ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখব লিনিয়ার লেআউটের মধ্যেই কিভাবে বিভিন্ন ধরনের টেক্সটকে ডিজাইন করতে হয়। তো দেখেন এইটুকু, আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন একটি লিনিয়ার লেআউট কিভাবে শেষ হয় এবং কিভাবে শুরু হয়। দেখেন এভাবে শুরু হয়েছে এখানে এবং এখানটা এসে শেষ হয়েছে, এবং এর পেটের মাঝখানে দেখেন এই যে এই ব্র্যাকেটের পর এটা যে পেটটা রয়েছে, এই পেটে আমরা যাবতীয় লিনিয়ার লেআউটের মধ্যে যাবতীয় ডিজাইনগুলো এর পেটের মধ্যেই করব। এই লিনিয়ার লেআউটের বাইরে গিয়ে যদি কোনো ডিজাইন করি তখন কিন্তু আমাদের অ্যাপে কাজ করবে না, অ্যাপটা ইনস্টল নিবে না। কারণ দেখেন আমরা এই লিনিয়ার লেআউটটাকে কি করেছি, ফুল স্ক্রিন দিয়েছি, ম্যাচ প্যারেন্ট দিয়ে ফুল স্ক্রিন দিয়েছি, হাইট এবং ওয়েটটা কি ফুল স্ক্রিন দিয়ে দিয়েছি। এর জন্য কি এই দেখেন পুরো স্ক্রিনটা জুড়েই কিন্তু এখন যে এই অ্যাপটা রয়েছে পুরো স্ক্রিনটা জুড়েই লিনিয়ার লেআউট রয়েছে। তো আমরা যদি এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে কাজ না করে বাইরে চলে আসি তখন কিন্তু এটা আর কাজ করবে না, কারণ তখন এটা স্ক্রিনের বাইরে চলে গেল, তখন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। এখন দেখেন আমরা এখানে কি করব, একটি টেক্সট ভিউ নিই, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব, দেওয়ার পর যদি এখানে টেক্সট লিখি, টিই লেখার পরে দেখেন সাজেশনে আমাদেরকে টেক্সট ভিউ দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই দেন ফরওয়ার্ড স্ল্যাশটা আমরা দিয়ে দেব, দেওয়ার সাথে সাথে দেখেন টেক্সট ভিউটা অটোমেটিক শেষ হয়ে গেছে। তো এখানটায় আমরা একটি ইন্টার চেপে একটু স্পেস নিই, নেওয়ার পর এখানে আমরা টেক্সট ভিউয়ের বিভিন্ন ডিজাইনগুলো করব। টেক্সট ভিউ ডিজাইনের জন্য কি করা লাগে, টেক্সট ভিউ ডিজাইনের জন্য এর একটি আমাদের হাইট দরকার, এর একটু ওয়েট দরকার। তাই হাইটটা আমরা প্রথমে নিয়ে নিই। যেমন টেক্সট ভিউয়ের হাইট নেওয়ার জন্য আমরা এখানে লিখব লেআউট লেখার পর এই যে এখানে দেখেন লেআউট হাইট আমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছে। এখানটায় ক্লিক করব, ক্লিক করার পর দেখেন লেআউটের বিভিন্ন ধরনের হাইট সাজেস্ট করছে। তো এখান থেকে দেখেন হাইট রয়েছে ফিল প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট, রব কন্টেন্ট। এখানে আমি একটু এক্সপ্লেন করি। ফিল প্যারেন্ট আর হচ্ছে রব কন্টেন্টটা হচ্ছে ওদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু জায়গা নিয়ে নেবে, আর ম্যাচ প্যারেন্টটা হচ্ছে ফুল স্ক্রিনটা জুড়েই টেক্সট ভিউটা থাকবে। অর্থাৎ দেখেন এখানে যে লিনিয়ার লেআউটটা আমরা নিয়েছি ম্যাচ প্যারেন্ট এর হাইট এবং ওয়েট নিয়েছি কি ম্যাচ প্যারেন্ট। এই ম্যাচ প্যারেন্ট নেওয়ার ফলে কি এ ফুল স্ক্রিনটা নিয়ে নিয়েছে, এবং এর পেটে যে অংশটুকু রয়েছে এই অংশটুকুটাকে আমরা যদি টেক্সট ভিউ রাখতে চাই পুরো অংশটা জুড়ে, তাহলে এখানে আমরা ম্যাচ প্যারেন্ট দিব। এছাড়াও আমরা কি করতে পারি, এখান থেকে বিভিন্ন সংখ্যা দিয়ে এর হাইট ওয়েটটা নির্ধারণ করতে পারি। যদি আমরা 50 ডিপি দিয়ে দেই, এ কিন্তু 50 ডিপি জায়গায় নিবে এর হাইট হিসেবে, এবং এর ওয়েট হিসেবে যদি আমরা আবার লিখতে হবে কি ওয়েট লেখার জন্য লেআউট ডাব্লিউ লেখার সাথে সাথে দেখেন ওয়েট চলে আসছে। আবার দেখেন লেআউট ফিল প্যারেন্ট, ম্যাচ প্যারেন্ট এবং রব কন্টেন্ট। ফিল প্যারেন্ট এবং রব কন্টেন্টটা দিলে ওর মতো একটা জায়গা নিয়ে নিবে যতটুকু ওর প্রয়োজন হবে, এবং ম্যাচ প্যারেন্ট দিলে ফুল স্ক্রিনটা নিয়ে নিবে। তো আমরা এখানে এগুলো না দিয়ে আবারও একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা দিয়ে একে 50 ডিপি দিয়ে দিই, 50 ডিপি। তো এর হাইট ওয়েট নেওয়া হলো। আমরা এই টেক্সট ভিউয়ের টেক্সট হিসাবে কাকে দিতে যাচ্ছি, টেক্সট হিসাবে কাকে বা কি দিতে যাচ্ছি সেটা লেখার জন্য আমরা এখানটায় লিখব টেক্সট। এই দেখেন সাজেশন চলে আসছে অ্যান্ড্রয়েড টেক্সট।
এই টেক্সটের মধ্যে যদি আমরা সাপোজ যে কিছু লিখতে পারি, যেমন আমি আমার নামটা লিখি, লেখার পর যদি অ্যাপটাকে রান করি, অলরাইট দেখেন স্ক্রিনে আমরা নাহিদ নামে একটি লেখা দেখতে পাচ্ছি একদম ফার্স্টের কর্নারে। তো এইটা কর্নারে কেন আসলো, মাঝখানে না আসে কর্নারে কেন আসলো? এই দেখেন এখানে আমরা গ্র্যাভিটি হিসাবে কি দিয়ে দিয়েছি, স্টার্ট দিয়ে দিয়েছিলাম, এর জন্য আমাদের এটা কর্নারে চলে আসছে। তো এটাকে স্টার্ট না দিয়ে যদি আমরা এখন সেন্টার করে দেই, দেখেন এটা দেখেন নাহিদ লেখাটা সেন্টারে চলে আসছে। আমরা এখানে এই হাইড ওয়েট ছাড়াও এই টেক্সট ভিউয়ের নির্দিষ্ট একটি সাইজ ধরতে পারি। দেখেন এখানে যদি আমরা লিখি টেক্সট সাইজ, এই দেখেন টেক্সট এস লেখার সাথে সাথে টেক্সট সাইজ চলে আসছে সাজেশনে। এখানটায় যদি আমরা একটি নির্দিষ্ট সাইজ দিয়ে দেই, সাপোজ কত দেওয়া যায়, 80 ডিপি দেই, দিয়ে যদি অ্যাপটাকে রান করি, দেখেন 80 ডিপি দেওয়ার ফলে আমাদের স্ক্রিনে একটি প্রবলেম হয়েছে। এই প্রবলেমটা কি, শুধু এন্ডটা কিছু একটু কাটা অংশ দেখা যাচ্ছে। এটা কেন হয়েছে দেখেন, এখানে আমরা এইটার সাইজ দিয়েছি 80 ডিপি, কিন্তু হাইট আর ওয়েট ধরেছি মাত্র 50 ডিপি। দেখেন হাইট ওয়েট কম দিয়েছি, কিন্তু আমরা সাইজটা ধরেছি অনেক বেশি, যার ফলে আমাদের এখানে স্ক্রিনটার টেক্সটটা নিতে পারতেছে না। তো আমরা এখানে কি করব, হাইট এবং ওয়েটটাকে যদি আমরা এখানে রব কন্টেন্ট ধরি তাহলে ওর মতো একটি জায়গা নিয়ে নিবে। রব কন্টেন্ট ধরে এখন যদি আমরা ইনস্টল দেই, তো এবার দেখেন রব কন্টেন্ট দেওয়ার ফলে ওর মতো একটি জায়গা নিতে পেরেছে। তাই আমরা নাহিদ লেখাটা অনেক বড় আকারে দেখতে পাচ্ছি, অর্থাৎ 80 ডিপি এর জায়গাটা নিতে পেরেছে এবার। এভাবে আমরা আরও কিছু ডিজাইন করতে পারি এই লেখাটার, যেমন এখানে টেক্সট স্টাইল ধরতে পারি। টেক্সট এস লেখার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই যে নিচে দেখেন টেক্সট স্টাইল চলে আসছে। এখানে দেখেন 3 ধরনের স্টাইল রয়েছে, একটা হলো বোল্ড, বোল্ড, ইটালিক, নর্মাল। এখানে যদি বোল্ডে ক্লিক করি দেখতে পারবেন লেখাটা বোল্ড হয়ে যাবে। অলরাইট দেখেন এই নাহিদ লেখাটি বোল্ড হয়ে গেছে। এখান থেকে যদি আমরা এই বোল্ডটাকে ইতালিক করে দেই দেখবেন এই লেখাটা ইতালিক হবে। আমি বারবার বোল্ড ইতালিক এগুলো করে ইনস্টল করতেছি না, আপনারা করে দেখবেন, ইনস্টল করতে গেলে অনেক সময় লাগে। এরপর আমরা এই টেক্সটটার বিভিন্ন ধরনের কালার করতে পারি, যেমন এখানে যদি লিখি টেক্সট সি লেখার পরে দেখবেন এখানে টেক্সট কালার আমাদের সাজেস্ট করতেছে। এখানে সাজেশনে ক্লিক করব, এটা আমরা দেখেন নেক্সট লাইনে নিয়ে এই জন্য এক লাইনে চলে আসছে। নেক্সট লাইনে নিই, দেখেন জিনিসটা তখন সুন্দর দেখা যাবে, এই যে নিছি। এবার দেখেন এখানে একটি ফাঁকা অংশ দেখা যাচ্ছে, এই ফাঁকাটাতে আমাদের টেক্সট কালারের বিভিন্ন ধরনের কোড লিখতে হবে। তো এই কোডটা আমরা কোথায় পাবো? আমি একটি কোড এখানে লিখি, দেখেন #000000, যেমন হ্যাশ লিখে 6টা জিরোই হচ্ছে ব্ল্যাক কালার এবং 6টা এফে হয় সাদা কালার। এখন যদি আমরা অ্যাপটাকে রান করি, অলরাইট দেখেন এই লেখাটা একদম ব্ল্যাক হয়ে গেছে। আগে কিন্তু একটু গ্রে কালার ছিল, এখন দেখেন ফুল ব্ল্যাক হয়ে গেছে। তো এই কালার কোডগুলো আপনাদের মনে থাকবে না, অনেক ধরনের কালার কোড আছে, আমারও মনে নেই, আমার জাস্ট 2টা কালার কোড মনে রয়েছে, ব্ল্যাক এবং হোয়াইটের। তো এই কালার কোডগুলো আমরা কোথায় পাবো আপনাদেরকে একটু দেখাই দিই। এই কালার কোডগুলো পাওয়ার জন্য আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে টাইপ করবেন কালার হেক্স লিখে, এরপরে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখা যাচ্ছে। এখান থেকে আমি এই যে কালার পিকার এই ওয়েবসাইটেতে যাচ্ছি, এই ওয়েবসাইটটা আমার সবথেকে বেশি ভালো লাগে। এখানে ইজিলি সব কালারগুলো পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো একটি ওয়েবসাইটে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা চাইলে কালারগুলো বানিয়েও নিতে পারবেন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন একটি কালারের কোড দেওয়া আছে, এটাকে আমি কপি করতেছি।
এই কালার কোডটাকে আমি কপি করে নিলাম, বা এই যে ডান পাশে কপি বাটন আছে এটাতে ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কোড অ্যাসিস্টে চলে আসব। কোড অ্যাসিস্টে এই যে দেখেন যে টেক্সট কালার আছে, এই 000 এই কালার কোডটা বাদ দিয়ে যদি আমরা আমাদের কপি করা কালার কোডটা এখানে যদি পেস্ট করে দেই, দিয়ে দেন অ্যাপটাকে রান করি, দেখেন এখানে যে নাহিদ লেখাটি ছিল এটা যে কালার কোডটা আমরা কপি করছিলাম সেই কালারটা ধারণ করছে। দেখেন এই কালার কোডটা দেওয়ার ফলে আমাদের এখানে যে কালার কোডটা নিয়েছিলাম, এখান থেকে যে কালার কোডটা নিয়েছিলাম এই কালার কোডের কালার অনুযায়ী এই কালারটা আকার ধারণ করছে। তো আপনারা আপনাদের পছন্দসই যে কোনো একটি কালার নিয়ে কালার এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখবেন কালার কোডগুলো পরিবর্তন হচ্ছে, অথবা এখানে কালারে ক্লিক করে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটু দেখে নেবেন কিভাবে কালার বানানো যায়। ইচ্ছা মতো যে কোনো একটি কালার নিয়ে এখান থেকে কপি করে আপনারা কোড অ্যাসিস্টে গিয়ে এখানটায় পেস্ট করে দিলেই দেখবেন আপনাদের অ্যাপের যে টেক্সটটা রয়েছিল ওই টেক্সটে ওই কালারটা হয়ে গেছে। এছাড়াও এখানটায় আপনারা মাল্টিপল টেক্সট ভিউ নিতে পারেন। এখানে টেক্সট লিখলেই টেক্সট ভিউ চলে আসবে। টেক্সট ভিউটা শেষ করবেন কিভাবে, এভাবে স্ল্যাশ দিলেই টেক্সট ভিউটা শেষ হবে। এখানটায় আবার আপনারা আপনাদের ইচ্ছা মতো হাইট ওয়েট নিতে পারবেন, যেমন লেআউট হাইট, এখানে রব কন্টেন্ট ম্যাচ পারেন, অথবা আপনাদের ইচ্ছা মতো 5, 10, 15, 20 ডিপি হাইট নিতে পারেন। আমি এখান থেকে রব কন্টেন্ট দিচ্ছি। আবার ওয়েট নিতে পারেন, লেআউট হাইট নিয়ে নিয়েছি। এখানটায় দেখবেন ওয়েট চলে আসছে না, আমরা লিখি পুরোটাই। লেআউট ডাব্লিউ লিখলে দেখবেন লেআউট ওয়েট চলে আসছে। এখান থেকে আপনারা কি করবেন, রব কন্টেন্ট দিয়ে দিবেন, বা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে টেক্সট, এই যে টেক্সট, এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট নিতে পারেন। দিস ইজ এ টেক্সট। এবার দেখেন অ্যাপটাকে রান করি। অলরাইট, দেখেন পরবর্তী টেক্সটটাও চলে আসছে, কিন্তু এখানে একটি সমস্যা হয়েছে কি, এই টেক্সটের পরে চলে আসছে, মানে একটার পাশাপাশি আরেকটা বসে গেছে। তো আমরা এটাকে নির্ধারণ করে দিতে পারি। এই দেখেন এখান থেকে এই যে লিনিয়ার লেআউট ছিল এখানটায় আমরা কি করতে পারি, আর একটা লাইন কোড লিখতে পারি, যেমন লেআউট গ্র্যাভিটি ওরিয়েন্টেশন। ও এই যে দেখেন অ্যান্ড্রয়েড ওরিয়েন্টেশন চলে আসছে। এই ওরিয়েন্টেশনটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। আমরা যদি ভার্টিক্যালে দেই তাহলে একটার নিচে আরেকটা বসবে, আর যদি হরাইজন্টালে দেই, এখন যেমন একটার পাশে আরেকটা টেক্সট বসছে এরকম টেক্সট বসবে। যেমন এই দেখেন একটার পাশে আরেকটা বসছে, এটা হচ্ছে হরাইজন্টাল। আর যদি আমরা ভার্টিক্যাল দেই তাহলে দেখবেন একটার নিচে আরেকটা বসছে। ভার্টিক্যাল দিয়ে যদি অ্যাপটাকে রান করি, দেখেন একটা নিচে আরেকটা বসছে। এটা হচ্ছে কি ভার্টিক্যাল দেওয়ার কারণে একটা নিচে আরেকটা বসলো। দেখেন এখানে কি দিয়েছিলাম আমরা, ওরিয়েন্টেশন। এই যে এই লাইনটায় দেখেন, এই লাইনটায় ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়ার কারণে আমাদের একটা আরেকটা বসছে। তো এখানে দেখতে পাচ্ছি দুইটা লেখাই আমাদের মাঝ বরাবর আসছে, প্রথমটাও দ্বিতীয়টাও। এজন্যই আছে এখানে দেখেন আমরা মেইন যে লেআউটটা, লিনিয়ার লেআউটটা রয়েছে, এখানটায় আমরা কি গ্র্যাভিটি দিয়েছিলাম সেন্টার। তো আমরা এই গ্র্যাভিটিটা এখানে না দিয়ে এটাকে কেটে দিই, দিয়ে আমরা এখানটাও দিতে পারি। এখানে যদি লিখি গ্র্যাভিটি, দেখেন বিভিন্ন ধরনের গ্র্যাভিটি আছে, বাটম, সেন্টার হরাইজন্টাল, সেন্টার ভার্টিক্যাল। তো আমরা এখান থেকে এটাকে সেন্টারে দেই, দিয়ে আমরা নিচেরটাকে কিছুতেই দিব না। দেখি এখন কি হয়। আবারও অ্যাপটাকে আমরা রান করি। অলরাইট, দেখেন আমাদের অ্যাপটা ইনস্টল হয়েছে, কিন্তু আমরা যে টেক্সটটাতে গ্র্যাভিটি সেন্টার দিয়েছিলাম এর ফলে কিন্তু টেক্সটটা সেন্টারে যায়নি, এটা উপরেই রয়েছে। এটা কিসের জন্য হয়নি, এখানে দেখেন আমরা যে এখানটায় নিয়েছি লিনিয়ার লেআউট, এই লিনিয়ার লেআউটে এভাবে টেক্সট সেন্টারে নিয়ে যাওয়া যায় না। এখানটায় আমরা লেআউট গ্র্যাভিটি দিতে পারি।
লেআউট গ্র্যাভিটি সেন্টারে দিলে হবে কি, সরি এখানে ডাবল হয়েছে, লেআউট গ্র্যাভিটি সেন্টারে দিলে অলরাইট ইনস্টল হওয়ার পরে এখানে দেখেন লেআউট গ্র্যাভিটি সেন্টারে দেওয়ার ফলে দেখেন আমাদের যে লেআউটটা রয়েছে অর্থাৎ এই লেআউটের হরাইজন্টাল পাশে এটা সেন্টারে চলে গেছে, অর্থাৎ বাম ডান পাশ অনুযায়ী সেন্টারে চলে গেছে। এবং সেকেন্ড লেখাটা নিচের যে টেক্সটটা এটা দেখেন একবারে কর্নারে এর নিচে বসছে, কিন্তু একবারে কর্নার চলে গেছে, কিছুটা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে না, একদম কর্নারে গেছে। তো এইটাকে আমরা কি করতে পারি, এখান থেকে দ্বিতীয় টেক্সটটাতে একটি মার্জিন ধরে দিতে পারি। এখানে আমরা টাইপ করি লেআউট মার্জিন, দেখেন লেআউট এম এ লেখার সাথে সাথেই লেআউট মার্জিন আমাদের সাজেশন দিচ্ছে, এখানটায় ক্লিক করে আমরা একটা মার্জিন দেব, সাপোজ 10 ডিপি দিয়ে দেই, 10 ডিপি দিয়ে আমরা এটাকে রান করি। এখন দেখতে পাচ্ছি দ্বিতীয় টেক্সটটাকে চতুর্দিক থেকে 10 ডিপি একটি মার্জিন ধরে আসছে, এই জন্য দেখেন বাম পাশে ডান পাশে সব পাশে এ কিন্তু একটা জায়গা নিয়ে নিয়েছে, 10 ডিপি জায়গা। এভাবে আমরা যে কোনো টেক্সটকে মার্জিন দিয়ে দিতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই পুরো লেআউটটাকে লিনিয়ার লেআউটটাকে যদি আমরা একটা মার্জিনের আওতায় নিয়ে আসি, সরি এখান থেকে যদি লিখি লেআউট মার্জিন 10 ডিপি ধরে দেই, 10 ডিপি, এবং এই মার্জিনটাকে কেটে দিয়ে রান করি। অলরাইট দেখেন এখনো টেক্সটটা 10 ডিপি জায়গা সরে গেছে, কি জন্য সরে গেছে, এবার শুধু এই টেক্সটটা সরেনি, এই পুরো যে সাদা স্ক্রিনটা রয়েছে এই সাদা স্ক্রিনের চতুর্দিক থেকেই একটা জায়গা ছেড়ে দিয়েছে। এখন যদি আমরা এর নিচে আরো কোনো টেক্সট দিই, এই টেক্সট ভিউটাকে আমরা কপি করে আবার পেস্ট করে দিচ্ছি, এখানটায় আবারও পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে আবারও রান করি, বা এই টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিয়ে রান করি, তাহলে আমাদের জন্য আর একটু বোঝার সুবিধা হবে। এখানে লিখি this is another text, অলরাইট দেখেন এখানে নিচে আরেকটা টেক্সট ভিউ চলে আসছে, দেখেন কিন্তু এর বাম পাশে একটা জায়গা ছেড়ে দিয়েছে 10 ডিপি। এখন যদি আমরা যত কিছু দেই, এখানে টেক্সট দেই, ইমেজ দেই বা যাই দেই, এখানে দেখবেন 10 ডিপি করে একটা জায়গা ছেড়ে দিবে, কারণ আমরা কি করেছি, এই পুরো লেআউটটাকে এখানে যে লিনিয়ার লেআউট ছিল এই লিনিয়ার লেআউটে 10 ডিপি একটা মার্জিন ধরে দিয়েছি, এর জন্য এই পুরো লেআউটটাই যে লেআউট রয়েছে এর চারপাশেই 10 ডিপি জায়গা ছেড়ে দিয়েছি। এইভাবে আমরা প্রত্যেকটা টেক্সটকে দ্বিতীয় টেক্সট আরো যদি টেক্সট নেই এগুলোকে আমরা বিভিন্ন ধরনের কালার করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, বড় ছোট ইত্যাদি ভাবে স্টাইল করতে পারবো। আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি এতটুকু বুঝে থাকেন তাহলে এরই আলোকে একটি নিউজ অ্যাপ বানাবেন। আপনারা অ্যাপটা কিভাবে বানাবেন, প্রথমে একটি টেক্সট থাকবে যেটা হেডলাইন, এবং এর নিচে নিউজের বিস্তারিত থাকবে, এবং আবারও একটি হেডলাইন এবং এর নিচে বিস্তারিত নিউজ থাকবে। এভাবে শুধু একটি টেক্সটের সমন্বয়ে সুন্দরভাবে একটি অ্যাপ বানিয়ে অ্যাপের টেক্সটগুলো বিভিন্ন ধরনের স্টাইল করবেন, কালার চেঞ্জ করবেন, ছোট বড়, বোল্ড, ইতালিক ইত্যাদিভাবে ডিজাইন করে আমাদের যে অ্যাপ ডেভেলপার কমিউনিটি গ্রুপটা আছে এখানে পোস্ট করবেন। এখানে পোস্ট করলে আমি আপনাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবো এবং আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও কয়েক গুণ বেড়ে যাবে। আর যদি এ পর্যন্ত বুঝে না থাকেন বা কোনো সমস্যার সম্মুখীন হন এই অ্যাপটা বানাতে গিয়ে,
তাহলেও এই অ্যাপ ডেভেলপার কমিউনিটি এই গ্রুপটাতে পোস্ট করবেন, তাহলে এখানে আপনাদের সমস্যাগুলো দেখে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পার্টে ইনশাআল্লাহ।